নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, বাজে এখন সকাল 8টা। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি জামালপুর যাওয়ার উদ্দেশ্যে। যাচ্ছি জামালপুরে বাবা বুড়োরাজের কাছে। আর যাচ্ছি আমরা 3 জনে, আর সাথে আছে প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার মা। আমার কিন্তু ইউটিউব চ্যানেল খোলা এই প্রিয়াঙ্কার জন্য। অনেক দিন পর ভিডিওতে পেয়েছি। আমি আমার চ্যানেলে ব্লগিং করছি আর ও ওর চ্যানেলে ব্লগিং করছে। তো চলুন, যেতে হবে আমাদের নৌকা পেরিয়ে গঙ্গার ওই পারে। তো এখন আমরা যাচ্ছি আমাদের গঙ্গার ধারের কাছে। আর দুদিকে দেখুন শুধু মাঠ আর মাঠ। আমাদের গ্রামে যখনই আপনি বেরোবেন রাস্তায়, দুদিকে বেশিরভাগই শুধু মাঠই দেখতে পাবেন, চারিদিকে সবুজ আর সবুজ। তো দেখতে ভালোই লাগে। চলুন যাচ্ছি এবারে গঙ্গার ধারের কাছে, প্রায় চলে এসেছি। ওই যে দূরে গঙ্গা, আর এইটা হচ্ছে গঙ্গার পাশেই বাবা ভোলানাথের একটা মন্দির। প্রতি বছর শিবরাত্রিতে আমি, মেয়ে আর প্রিয়াঙ্কা এইখানেই আসি, গঙ্গা স্নান করি, এসে এই বাবার মাথায় জল ঢেলে তারপরে বাড়ি যাই। দেখেছেন আজকে সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। যখন বেরিয়েছিলাম তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, প্রথমে তো ভেবেছিলাম আর বেরোতেই পারবো না। আমরা যাব গঙ্গার ওই পারে। এখনও আকাশে মেঘ করে আছে। ওই দেখুন, দেখছেন একটা নৌকা আসছে, কিন্তু এখন আমরা যাব না এই নৌকাটাই, একটু পরে যাব। কারণ গঙ্গার কাছে এসেছি, একটু বাবার মাথায় জল ঢালবো, তারপরে যাব আমরা ওই পারে জামালপুরে বাবা বুড়োরাজের কাছে। তো এখানে আমার জল ঢালা হয়ে গেল, আর মেয়েটাকে বললাম বাবাই তুইও একটু ঢেলে দে। তা ও জল ঢেলে দিয়েছে। তারপরে প্রিয়াঙ্কার মাও জল ঢালবে। ব্যাস আমরা সবাই জল ঢেলে নিই, তারপরে উঠবো নৌকায়। আর আমাদের এখানে নৌকাগুলোতে জানেন তো সবই যায় এই পার থেকে ওই পার। ওই যে ওই নৌকাটা আসছে, এইবার ওইটাতে আমরা যাব। আমরা তো টোটো গাড়িতে করে এসেছি, সেই টোটো গাড়িটা নিয়েই একেবারে যাব। ওই নৌকাতেই টোটো গাড়িও উঠে যাবে, বাইক, সাইকেল, মানুষ, সমস্ত কিছু। এমনকি এই পার ওই পার গরু মোষও এই নৌকায় করে সব যাতায়াত করে। তো চলুন আস্তে আস্তে আমরা যাই, নৌকায় এবারে উঠে পড়ি। নৌকায় উঠে পড়েছি। ওই যে সবার শেষে ওর বাবা উঠছে, তো উঠুক, সবাই মিলেই ওপারে যাই। দেখছে নৌকা এখন যাওয়া শুরু করেছে গঙ্গায়, কি সুন্দর ছোট ছোট ঢেউ উঠছে। আর ওইছে মন্দিরটা আমাদের ওই পারের। চলে আসছে এই পারে। এই পারটাকে বলা হয় কমলনগর ঘাট, আর আমাদের ওই পারটাকে বলি আমরা ভেবোডাঙ্গার ঘাট। কত সুন্দর লাগছে দেখুন গঙ্গার জলটাকে, আর অনেকটা চওড়া। আর এখন বর্ষার সময় তো জল আরও বেড়েছে, গঙ্গা আরও চওড়া হয়ে গেছে। তা যাই হোক, এই পারে চলে এসেছি কমলনগরে, ঘাটে নেমে পড়েছি আমরা। এবারে এক এক করে আস্তে আস্তে সবাই নামি। আর এই যে এই নৌকাটাও যাবে ওই পারে আমাদের ভেবোডাঙ্গা ঘাটে। ওই দেখুন, দেখেছেন মারুতিও উঠে গেছে নৌকায়। ওই যে দূরে আমাদের শিব মন্দিরটা। চলুন চলে এসছি। ওই টোটোটাতেই তো আমরা যাব, একেবারেই রিজার্ভ করে নিয়েছি টোটোটায়। তা এই পারে এসেছি, এখন বাজে নৌকার পেরোতে পেরোতে 9টা 10। এই পার থেকে চেপেছি টোটোয়। দেখুন এই পারেও দেখুন চারিদিকে শুধু মাঠ আর মাঠ। যে আমার মেয়ে পারলে ঘুমিয়েই যায় প্রিয়াঙ্কার কোলের মধ্যে।
ঠিক আছে চলুন যেতে যেতে গল্প করি। বহু বছর পর আমি আসছি জানেন, বহু বছর বলতে কি, বিয়ের পরে বোধহয় আমি প্রথম ওর বাবার সাথে এই জামালপুরে এলাম। অনেক দিন পর আজকে একটা আমার স্বপ্ন পূরণ হচ্ছে। বহু দিনের শখ ছিল যে জামালপুরে বাবার কাছে একসাথে আমরা সবাই মিলে গিয়ে পুজো দিতে যাব। যাই হোক, বাবা বুড়োরাজ টেনেছে বলেই যেতে পারছি। চলে এসছি, হাতে পুজোর ডালাও নিয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। আসতে অনেকটা সময় লেগে গেল জানেন। এই পারে আসার পরে একজনা বলল যে রাস্তা দিয়ে জামালপুর আসে, বললো ওই রাস্তাটাই নাকি কাজ হচ্ছে। তা আমরা গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে এলাম, আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেল, কিন্তু এতক্ষণ সময় লাগে না। এই পার থেকে 1 ঘন্টারও একটু কম সময় লাগে। যাই হোক, চলুন চলে এসেছি। ওর বাবা একটু মন্দিরে ঘন্টা বাজিয়ে নিল, আমিও একটু বাজাই। মেয়েকে বললাম তুই একটু ধর, আর ঘন্টাটা তো অনেকটা উঁচুতে, পা তুলে হাত দিয়ে বাজাতে হয়েছে বলে ওর বাবাও একটু হেসে দিল। আর এই যে মন্দিরটা, ছাদটা হচ্ছে চালার, আর এই গাছটাই সব মানসিকের ঢিল বেঁধে রেখেছে। ওই দিকেও আছে, পিছন দিকেও আছে, অনেকে সব মানসিকের ঢিল বেঁধে রাখে। খুব জাগ্রত এই মন্দিরটা জানেন আমাদের এখানের। চলুন ভেতরে আস্তে আস্তে চলে এলাম। আপাতত এখন ফাঁকাই আছে। আজকে তো সোমবার না, সোমবার হলে আরও ভিড় হতো। শ্রাবণ মাস, বাবার মাস, সোমবার দিন খুব ভিড় হয়। কিন্তু আজকে আমরা এসেছি বৃহস্পতিবার, ওর বাবার আজকে দোকান বন্ধ আছে, ওই জন্যই একসাথে এসেছি সবাই মিলে। তো চলুন একসাথে, আমি, ওর বাবা আর মেয়েকে বললাম বাবাই তুইও একটু পিছন থেকে হাত দে। একসাথে 3 জনে মিলে বাবা বুড়োরাজের মাথায় একটু জল ঢালি, তারপরে অঞ্জলি দেব। অঞ্জলি দিয়ে ঠাকুরমশাই বললে একটু পরেই নাকি পুজো বসবে, তা পুজোটাও দেখে নেব, তারপরে প্রসাদ নিয়ে একদম বাড়ি। এখানে নামগোত্র ধরে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। ওই দূরে মোমবাতিগুলো রাখতে হয়, ওখানে মোমবাতি দেখিয়ে রেখে দিয়েছি, আর এখানে একটু ধূপটা ধরেই নিলাম। চলুন এবার একটু অঞ্জলিতে বসে যাই। অঞ্জলি দেওয়ার পরে তারপরে পুজো দেখব। তারপরে দোকান থেকে একটু পরোটা টরোটা খেয়ে নিয়ে একদম বাড়ি। আজকে বাড়ি গিয়ে একটু ভাতে ভুতে চাপিয়ে দেবো। আর রাত্রেবেলা করব লুচি, একটু পায়েস আর কাবলি ছোলার তরকারি। চলে এসছি আমরা আবার এই গঙ্গার ধারে। এইবারে আমরা ওই পারে যাব। আসবার সময় বেশিক্ষণ সময় লাগেনি। যে রাস্তাটা বললাম ভাঙা ছিল, সেই রাস্তাটা ভালোই ছিল, ওই রাস্তা ধরে চলে এসছি। তো আমরা প্রায় 1.5 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গেলাম, কিন্তু যাওয়ার সময় আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেল, প্রায় 3 ঘন্টা। আসবার সময় আমরা 1.5 ঘন্টার মধ্যেই চলে এসেছি গঙ্গার ধার। এবার চলে যাই ওই পারে। দেখেছেন এখনও মেঘ, আজকে সারা দিনই এইভাবেই কেটেছে। যাই হোক, রাত্রেবেলার খাবার নিয়ে চলে এসেছি। ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।